দর্শক, আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ আছেন চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, সাথে যেমনটি বলেছেন, আসলে সকাল থেকেই চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় সেখানে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে। এক পর্যায়ে কোটা আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হয়েছেন এবং সেখানে কিন্তু তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল। এক পর্যায়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিন্তু বন্ধ ছিল। পরবর্তীতে সংঘর্ষ বন্ধ হওয়ার পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পুনরায় চালু হয়। এই মুহূর্তে কিন্তু কোটা আন্দোলনকারীরা নগরীর মুরাদপুর বদদারাত এলাকায় অবস্থান নিয়েছেন এবং সেখানে কিন্তু পুলিশও সহ অবস্থান আছেন। এখন পর্যন্ত আসলে এখানে কোনো ধরনের সংঘর্ষ হচ্ছে না। এখানে কিন্তু পুলিশ এবং কোটা আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন, যে যার মতো করে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। কোটা আন্দোলনকারীরা বিভিন্নভাবে তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন এবং পুলিশ কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছেন যাতে কোথাও কোনো ধরনের আসলে সংঘর্ষ না হয় সেই ব্যবস্থা নিয়েছেন পুলিশ। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখে, সেটা হচ্ছে কোটা আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীর উপরে খেপে আছেন। তারা বিভিন্নভাবে গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু আসলে বিরক্ত করছে। তবে এই মুহূর্তে কিন্তু বিশেষ করে চট্টগ্রামের মুরাদপুর বদদারাত এলাকাতেই এখন অবস্থান আছে এবং একই সাথে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর ওই পারে মজ্জারটেক এলাকাতেও কিছু থেমে থেমে গন্ডগোলের খবর আমরা পেয়েছি। সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা আছেন, সেখানে কিন্তু পুলিশও আছেন। এরপর পুলিশ চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। সার্বিকভাবে যদি বলি, মোটামুটি পরিবেশ এখন শান্ত আছে, খুব বড় ধরনের কোনো গন্ডগোল হচ্ছে না। যদি গন্ডগোল হয়ে থাকে আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার আপডেট দিতে পারবো। সাথে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।